জান্নাতের একখানা জানালা খুলে আল্লাহ তুমি এমন সাদা মাঠা জীবন যাপন করেছে আল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পথে তার বাসায় গিয়েছে আল্লাহ এই পর্যায়ের একটা মানুষ এত সহজ সরল জীবন যাপন করে না রব্বুল আলামিন শান ছিল জাতির মুক্তির আল্লাহ তুমি তাকে মুক্তি দিয়ে দাও আল্লাহ তার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে জোয়াল আমাদের গাড়ে পড়েছে এটা বহন করার তৌফিক দাও আল্লাহ এই জাতির পূর্ণ আজাদের জন্য তাদের লড়াই ছিল আল্লাহ আমাদের জীবনের কলগুলা কলিজাগুলাকে তুমি মাহবুব যৌবনের শক্তি দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ ইমানের শক্তিতে বলিয়ান করে দাও আল্লাহ দেশপ্রেম দিয়ে ভর্তি করে দাও আল্লাহ দেশকে জাতিকে মানুষকে তোমার সৃষ্টিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো আল্লাহ তার মাসকে বিছানা করে আল্লাহ তোমার বান্দাকে তুমি শান্তি দাও আল্লাহ তুমি সাকিনা এনায়েত করো আল্লাহ তার আল্লাহ তার অবসর তার সত্য বিধবা কচি বেটা তার স্ত্রী আল্লাহ সে যখন গুলিবিদ্ধ হয় তার পাশে থাকে ভাই আল্লাহ তার অপর অপর ভাই বোন আপন সবাইকে তুমি সাকিনা এনায়েত ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এখানে তোমার আরো কিছু মানুষ আছে আল্লাহ আমরা তাদের জন্য তোমার দরবারে তাদের সকলের প্রতি রহম করো ক্ষমা করো তাদের জন্য জান্নাতুল আলার দরজা তুমি দান করো আল্লাহ আমরা আজকে আল্লাহ আমাদের এই কথাগুলোকে ইমানের শপথ হিসাবে দিনের জন্য দেশ এবং জাতির জন্য তুমি আমাদেরকে শক্তি দেবো আমরা দুর্বল আল্লাহ তোমার শক্তি দিয়ে তুমি আমাদেরকে শক্তিশালী করো আল্লাহ আল্লাহ দেশ দিনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আল্লাহ এদেরকে তোমার কাছে হাওয়ালা করে দিলাম রব্বুল আলামিন এদেরকে মায়া করে দয়া করে তুমি হেদায়েত দাও হেদায়েত না থাকলে তুমি যথেষ্ট হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জন্য জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মা বাবাকে মাফ করে দাও তাদেরকে ক্ষমা করো আল্লাহ আমাদের সমস্ত ইমানদার উস্তাদদেরকে ক্ষমা করো আল্লাহ আমাদের নেক শক্তিদেরকে ক্ষমা করো तमाम দুনিয়া জুড়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ক্ষমা করো আল্লাহ যাদের জন্য তোমার দরবারে বলার কেউ নেই আমরা তাদের জন্য তোমার কাছে আল্লাহ ইমান নিয়ে চলে যাওয়া এই মানুষগুলোকেও তুমি রব্বুল আলামিন তুমি আমাদের দেশের উপর শান্তির ফয়সালা আমিন আল্লাহ ষড়যন্ত্রের কালো মেঘ তুমি সরিয়ে দাও আল্লাহ বাংলার আকাশকে তুমি ফর্সা করে দাও আল্লাহ তুমি মুক্তির সূর্যকে উদিত করে দাও আল্লাহ সেই সূর্য তোমার কালাম নিয়ে তোমার তাওহীদ নিয়ে বাংলার জবান ইয়া রাব্বাল আলামিন আমরা আশা করি তুমি আমাদের কথাগুলো শুনেছো আল্লাহ তুমি না বলেছো উদুনি আস্তাজিব লাকুম তারপরে তোমরা জবাব দিব আমি আল্লাহ আমাদের এই ডাক ফিরে দিও না আল্লাহ আবার আমাদের ভাইকে আরজ করি আল্লাহ তাকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করো আল্লাহ এই বাংলার জমিনে দিনের জন্য লড়াই করে জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন জেলখানার ভিতরে ফাঁসির চেষ্টা আল্লাহ বাইরে গুলিবিদ্ধ হয়ে রব্বুল আলামিন তাদের সকলকে মুহাক্কিক শহীদ হিসেবে কবুল করো আল্লাহ আদালতে আখিরাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্লেষণ বানিয়ে দিও আমিন আল্লাহ তোমার জান্নাতে হাসতে হাসতে তাদেরকে প্রবেশ করো আল্লাহ তোমার রহমতের নূর দিয়ে সেদিন তাদেরকে পাহারা দিও আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم يا الله এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান ছিল
হে আল্লাহ, যারা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছিল তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, তাদের ইজ্জতকে তুমি বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ, আখিরাতের বেইজ্জতি থেকে তাদেরকে আমাদেরকে তুমি রক্ষা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। গাড়িতে আমরা সবাই পাশে ছিলাম, ওই গেটে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। একটু প্লিজ একটু প্লিজ আপনার একটু আগাবেন। একটু সামনে আরেকটু দ্রুত চলতে হবে। ভাই আপনারা একটু সাইড সামনে থেকে সরে যান। ভাই আপনি পিছিয়ে আসেন, ক্যামেরা অনেক পিছিয়ে আসেন। এই সামনে বসে তোমরা, সামনে বসে না ভাই, ভাই ডানে ডানে, এই ভাই ক্যামেরা করে সামনে কেন গেলে? আপনি উঠে ধরো পিছনে, এই ভাই কি কই যাচ্ছে? ভাই এটা একটু ভাই, ভাই 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 কোনটা নিন ভাই, ভাই বলতে দেন একটু, এই ভাই ভাই বসে পড় নয়, এটা চাপতে হবে ভাই, চাপতে হবে ভাই, এই ভাই ভাই এটা একটু দেন ভাই, পারবেন না তো এতগুলা
ভাই 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 নিচে নামান না তো সামনে গিয়ে তো পিছনে দেখাইলে হবে না ভাই পিছনে আসেন পিছনে আসেন আচ্ছা আমি উঠে যাচ্ছি ভাই পিছনে আসেন এটা সামনে গেছে এই ভাই এই আরে ভাই আমি দেখি ভাই আর পিছনে যাস শুধু কোনো জিনিস এত আলাদা জলে এটা কারে ভাই এই এখন ঠিক আছে মাসুম ভাই সামনে যাবো না পিছিয়ে যাবো কোনটা যাবো এটা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে সারা জাতির সাথে আমরাও দুঃখ ভারাক্রান্ত। আমরা সবাই জানি 24-এর গণবিপ্লবে যারা সম্মুখ সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাদের একজন আপনজন ছিলেন শহীদ শরীফ ওসমান সাজু। হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছে, তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করে। এই মোবাইলটা কার হাদির আপনাকে কি কথা বলা দিব শুনেন না কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলত, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। হাদিরা আপন সংস্কৃতির কথা বলত, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে গ্রহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাইকে আর ছু মারার কোনো সুযোগ আমরা দেব না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, তবুও 24 দিব। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের উপর। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর নির্ভর করেনি। আদি আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করছি। আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছে। অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গেছে। এই জন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে যায়। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় আমরা শপথ নিতে চাই আল্লাহ তাআলা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই দেশ, এই জাতির জন্য আমাদের সর্বোচ্চ দিয়েই আমরা লড়ে যাব এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের ফেসিবাদের কবল থেকে মুক্ত হবে, সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে, বৈষম্য থেকে মুক্ত হবে, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি পাবে। আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দেব। এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলে হাদি এবং হাদিদের আত্মা শান্তি। এই 24-এ যারা জীবন দিয়েছে, যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, আল্লাহ তাআলা তাদের সমুদ্র হাদি সহ শহীদ হিসেবে, যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আছেন, আল্লাহ তাআলা জীবন্ত এই শহীদদেরকে তার কাজ কুদরত থেকে সাহায্য করুন এবং এই জাতিকে তাদের থেকে প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ের তৌফিক দান করুন। আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব। দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই চাই পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে
আমরা সামনের দিকে এগোতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে, সেই লড়াই হোক বুদ্ধিবৃত্তি, সেই লড়াই হোক মুক্তি এবং সেই লড়াই হোক মানবতার জন্য। দেশ নয়, ব্যক্তি নয়, জাতি বড়, ব্যক্তি নয়, দল নয়, জাতি বড়। সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগোতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমরা বেদনাদায়ক এই হত্যাকাণ্ডে তার মা সহ পরিবারের সদস্যবৃন্দ, তার সংগঠনের সহকর্মীবৃন্দ এবং তাকে যারা ভালোবাসেন, যারা আঘাত করেছে, আমরা তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিন, সবর দিন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। গতকালের জানাজায় বারবার উচ্চারিত হয়েছে, খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ জ্যেষ্ঠ মন্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের প্রাণের প্রতি সম্মান দেখতে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনে নিরাপদ হওয়া যাবে না। আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করবো না, তা হবে। ওই খুনিদেরকে আমরা পরোয়া করি। আমরা বিশ্বাস করি যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের জীবনেরও মালিক, যিনি আসমান জমিনের মালিক তিনি আমাদের নিরাপত্তারও মালিক। সুতরাং আমাদের জীবন, আমাদের নিরাপত্তা মহান আল্লাহর হাতে তুলে দেন। আল্লাহ দিন, দেশ, জাতির জন্য যেভাবে আমাদের জীবন পছন্দ করেন, আল্লাহ যেন সেইভাবেই আমাদের থেকে আমাদের জীবনগুলা করেন। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। অনেক দূরে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। আল্লাহ আপনাদেরকেও আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে জাতির জন্য কল্যাণের পক্ষে, ইনসাফ এবং ন্যায়ের পক্ষে এই দেশকে সব ধরনের ফেসিবাদ মুক্ত করার লক্ষ্যে একসাথে লড়াই করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ওকে হয়ে গেছে, বুঝে গেছে। কারো মধ্যে বা গতকাল জানাজার খবর দেখেছি আমরা অনেকেই সংশয় প্রকাশ করেছেন কারো কারো মধ্যে। ভাই 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 সামনে থেকে বসেন। এই বিষয়ে আপনার মধ্যে কোনো সংশয় আছে কিনা? আসলে দেখেন, কালকে আমরা জানাজায় গিয়েছিলাম নির্বাচন করতে যাই, ওখানে গেলে কেউ নির্বাচনের আলোচনা সাধারণ মানুষের কথা আপনারা শুনেছেন। স্বাভাবিক কারো কারো কার্যকলাপে এরকম যদি কিছু হয়, আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সম্মত সকল ধরনের সহযোগিতা আমরা করে দেবো। আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। আমি যখন যুক্তরাজ্য সফরে গিয়েছিলাম সেখানে কোনো বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো বৈঠক বা কোনো আলোচনা? অবশ্যই যুক্তরাষ্ট্রের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, তারা রাজ্যের মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, তারা তো এগুলো আলোচনা করবেই। কারণ আজকে আমরা একটা গ্লোবাল ভিলেজের সিটিজেন, গ্লোবাল সিটিজেন হিসেবে প্রত্যেকের খবর রাখবে, বন্ধু রাষ্ট্রগুলো আমাদের খবর রাখবে, আমরা তাদের খবর নেব, এটাই তো সবল। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেখানে কোনো আলোচনা বা কোনো এই ৭১